সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। এই রাস্তাটা যত দ্রুত সম্ভব ছুটির পরে আমরা কাজ শুরু করে দেবো। চলে আসছে এখানে আমাদের নূর মোহাম্মদ সাহেব আছে, আমাদের নূর মোহাম্মদ সাহেব আছে। সর্বোচ্চ ওনাদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাজারবাড়ির এমপি, সাবেক মন্ত্রী, ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক, মডেল উপজেলা নেতৃবৃন্দ, বাঁকুড়া ইউনিয়ন বিএনপি এবং আমাদের প্রধান অতিথিকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের নেতা আরো 5 দিন আগে আমাদের এই সকাল 6টা থেকে দুপুর 2টা থেকে রাত্র 10টা থেকে সকাল 6টা পর্যন্ত হবেন। সেই নেতা বেস্টার ইরফান আহমান অমির তত্ত্বাবধানে বাহিনীতে 2 জন করে পুলিশ সাথে সবার ইনশাআল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 90 গণ অভ্যুত্থানের মহানায়ক ডাকসুর সাবেক বিপি আপনারা জানেন যে হাজার হাজার ছাত্র জনতাকে যারা হত্যা করেছে ইতিমধ্যেই তাদের সন্ত্রাসী হিসাবে বাংলাদেশে চিহ্নিত করেছে সরকার এবং বাংলাদেশের জনগণ। তারা আজকে দেশের বিভিন্ন জায়গায় চেষ্টা করছে অরাজকতা সৃষ্টি করার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সজাগ এবং সচেতন। তারা এই বিষয়গুলি দেখছেন এবং প্রতিরোধ করছেন। আমি বলতে চাই যে আজকে যারা দেশের বাইরে গিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, তাদের দেশের বাইরেই করতে হবে। কারণ বাংলাদেশে যে ছাত্র জনতা হত্যা করছে তারা আসলেই তাদের বিচার হবে, যারা আছে তাদের বিচার হচ্ছে এবং তারা বিচারের সম্মুখীন হতে চায় না। এই জন্যে দেশের বাইরে গিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করছে। ইতিমধ্যে এই সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অতএব সন্ত্রাসী, খুনি, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তাদের বিচারে বাংলাদেশের মাটিতে হচ্ছে এবং হবে। তাদের জায়গায় বাংলাদেশে নেই, তাদের মার্কাও দেখেন নির্বাচন কমিশন থেকে দেওয়া হয় নাই। অতএব তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, খুনি ফ্যাসিস্টদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই, বাংলাদেশের জনগণ কখনো গ্রহণ করবে না। তাই সকলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, যারা আন্দোলন করেছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, সবাই ঐক্যবদ্ধ এই ব্যাপারে এবং এই ফ্যাসিস্ট খুনিকে প্রতিরোধ করার জন্য এই ব্যাপারে সকলে এক ঐক্যবদ্ধ সমমনা দল। বলছি যে বাংলাদেশের সরকার তাদের রাজনীতি নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তাদের সন্ত্রাসী দল ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা দেশের বাইরে থেকে যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। এই দেশে রাজনীতি করার তাদের অধিকার নেই, এই দেশে কখনো তারা রাজনীতি করতে পারবে না। এই ব্যাপারে সবাই এক এবং ঐক্যবদ্ধ। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে তারা ঐক্যবদ্ধ। অনেকে চায় যে বাংলাদেশে নির্বাচন না হয়, নির্বাচন না হলে তাদের ভালো, আর নির্বাচন হলে তাদের মাথা পরি থাকে না, কারণ আল্লাহর রহমতে বিএনপি তো ক্ষমতায় আসবে, তাই না? সেই ক্ষেত্রে আজকে যারা পিয়ার পদ্ধতির কথা বলে তারাই নির্বাচন চায় না, তারাই আজকে জনগণের পাশে নেই, তারাই আজকে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলছে, নির্বাচন হবে। আর এই দেশে
পিয়ার পদ্ধতি টদ্ধতি জনগণ বুঝে না। জনগণ বুঝে তার পছন্দের নেতাকে ভোট দিবে, পছন্দের নেতাকে ভোট দিয়ে তাকে এমপি বানাবে। এই বাংলাদেশে পিয়ার পদ্ধতি চলবে না। তাই সকলে ঐক্যবদ্ধ হবে, আপনারা একসঙ্গে থেকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধানের শীষে ভোট দিয়ে বিএনপির সরকার গঠন করবেন।